সকলকে স্বাগতম। এখন আমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতির একটা অঙ্ক শিখব। সেটা হচ্ছে tan এর সমান 1/√3 হলে sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত? তাহলে এটার মান আমরা বের করব। তাহলে আমরা কি জানি যে tan এর সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি হবে। তাহলে এটা অনুসারে আমরা চিত্র ড্র করব। প্রথমে তাহলে a কোণ এটা ধরে নিই a b c। তাহলে a কোণ অনুসারে আমাদের লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তাহলে tan মান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। তাহলে আমাদের আগে অতিভুজটা বের করে নিতে হবে। তাহলে পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে ab, লম্ব হচ্ছে bc স্কয়ার। এখন মান বসিয়ে দেই। যেহেতু আমাদের এসি মান বের করতে, তাহলে এসি এই পাশে রেখে দিলাম। ab এর মান হচ্ছে √3 উপর স্কয়ার, bc এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার। √r স্কয়ার করলে 3, 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে এখানে 4 আসলো। তাহলে ac স্কয়ার সমান 4, ac স্কয়ার সমান 4, অতএব ac সমান √4 মানে কত? 2। ওকে, তাহলে s এর মান আমাদের এখানে 2। তাহলে এই পর্যন্ত প্রথমে আমাদের অঙ্ক করে আসতে হবে। এরপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে কোসেক আর সেক। তাহলে কোসেক a সমান আমরা কোসেক কার বিপরীত সাইনের বিপরীত। সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর কোসেকটা হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে 2/1 মানে হচ্ছে 2 এখানে হবে। এখন সেক এম কার বিপরীত? কজের বিপরীত। কজ মানে ছিল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, আর সেকটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে 2/√3। ওকে, এখন এই দুটো মানই আমাদের যেটা মান বের করতে বলছে সেটাতে বসে করতে হবে। তাহলে আমাদের cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখানে মান বসাই দেবো। cosec এর মান হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস sec এর মান হচ্ছে 2/√3, এটার উপরেও স্কয়ার, নিচে 2 এর উপর স্কয়ার প্লাস 2/√3 এর উপর স্কয়ার। এর পরের লাইন আসবে হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2 এর উপর স্কয়ার আছে আবার √3 এর উপর √3 এর উপর স্কয়ার আছে। তাহলে এখানে 4/√r স্কয়ার গেলে শুধু 3 থাকবে, নিচেও সেম, এটা এখানে প্লাস 4/3। এর পরের লাইন তাহলে আমরা উপরে লসাগু করব। এর নিচে আমরা 1 ধরবো। তাহলে 1 আর 3 লসাগু 3, 1 দ্বারা 3 কে ভাগ করতে হয়, ভাগ করলে 3 আসবে। তাহলে 3 4 12 12 মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 আসবে। তাহলে 4 1 কে 4 4। এখানেও সেম 3 4 12 আর এখানে প্লাস আছে 4। আচ্ছা, পরের লাইন আসতেছে হচ্ছে বিয়োগ করলে 8 আসবে, আর এখানে যোগ করলে 16 আসবে। এখন দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, তাহলে গুণ দিলে আমাদের ভগ্নাংশ উল্টে যাবে নিচের অংশটা। তাহলে 3 উপরে হলো আর 16টা নিচে হলো। তাহলে 3 3 কেটে গেল। তাহলে 8/16 কাটাকাটি করলে আমাদের